যাই হোক, আর একটা ভিডিও দিই। যেমন তরকারি কষাতেছি, মানে কচু আর তো মানে ফ্রিজে থাকা, এই জন্য একটু কষানো লাগবে, সিদ্ধ করা লাগবে আলাদা করে, পরে ঝোল দিব। ফ্রিজের তরকারি একটু কষরা থাকে। যাই হোক, পানি আর একটু খাইলে আর একটু লাড়ে ছেড়ে কষায়া আর একটু জল দিয়া মাছ দিয়ে নামাবো। মাছগুলো ভাজা সুন্দর হয়েছে, লাল হয়েছে। ভাতটা থিয়াইছি। চলে না, আজকের আবহাওয়া দেখায়। দরজা খুলে দিছি, গ্যাস বেড়ে হোক রান্নার। রৌদ্র আছে মার্শাল্লাহ, কিন্তু বাতাস নাই আজকে। যাই হোক, ধুয়ে আজকে শান্তি পাওয়া যাবে। অনেক ঠান্ডা, অনেক শীত, নিম্নচাপ নাই, রোদ আছে, মিষ্টি রোদ। রোদের তেজ তেমন নাই, মিষ্টি রোদ, একবারে মিষ্টি রোদ। এই যে রোড ঘাট আজকে মাশাআল্লাহ ক্লিয়ার। কাল নিম্নচাপ আসছিল, প্রচুর শীত আসলো কাল। দেখেন এই দেশে ফুল বাড়াইছে ফলের। আমাদের বাড়ির গাছেরগুলো সব ঘুরে দিচ্ছে, একটু একটু করে বাড়াইতেছে, সব ঝুড়া দিছে। এই পাশ দিয়ে একটু দেখাই, এই যে বাড়ির সামনে দিয়া আমার রুমের সাইড দিয়ে যাইতেছে যে জ্বালানো আমার। যাই হোক, তরকারির অবস্থা কি দেখি। যাই হোক, তরকারি তো লাড়াচাড়া করলাম। লাড়া জানে এক হাত দিয়ে ধরতে হয়, টিকটিক করে পড়ে যাবে তাছাড়া। বাংলাদেশি কড়াই তো, এখানে চুলার তেমন একটা খাপভাবে বসে না। ভালো থাকেন সবাই। আর একটু তো ঝোল কমাইলে কষাইলে, আলু সিদ্ধ হয়েছে, কচু সিদ্ধ হয়নি। পরে মাছ দিয়া ঝোল দিয়ে ধনে পাতা দিয়ে নামাইব। ভালো থাকেন। একটু গরম মশলা ছিটা দিব, মাছের তরকারিতেও গন্ধ করবে তাছাড়া।